আজ হলো 21শে এপ্রিল। আজকের দিনের যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি হয়েছে তার মধ্যে বাছাই করা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আমরা এই ভিডিওতে ডিসকাস করব। প্রতিটি প্রশ্নের উপর ভিত্তি করে ইম্পর্টেন্ট ফ্যাক্ট তুলে ধরব। প্রতিদিনের লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। কারেন্ট অ্যাফেয়ার্স 21শে এপ্রিল 2026, এটি পূর্ণাঙ্গ প্রস্তুতিমূলক ওভারভিউ। আজকের মূল বিষয় আমরা আলোচনা করব পুরস্কার ও সম্মাননা, প্রযুক্তি, অর্থনীতি, পরিবেশ ও অবকাঠামো, জাতীয় নিরাপত্তা ও উদ্যোগ, দিবস ও খেলাধুলা সম্বন্ধে যে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট আজকে কারেন্ট অ্যাফেয়ার্সে এসেছে সেগুলি তুলে ধরব। প্রথম প্রশ্ন, ফেমিনা মিস ইন্ডিয়া 2026-এর খেতাব কে জিতেছেন? নিকিতা পরওয়াল, না সাধ্বী সতীশ সাইল, না রাজ নন্দিনী পাওয়ার, না অদ্বৈতা? এটির সঠিক উত্তর হবে অপশন বি। এখানে আমার টাইপিং ভুল গেছে। নিকিতা পরওয়াল কিন্তু গত বছরে 2025 সালের ফেমিনা মিস ইন্ডিয়াতে জিতেছিল। সেক্ষেত্রে এবার 2026-এ হবে সাধ্বী সতীশ মাইল। তারপরে নাম্বার 2, 2026 সালের জন্য এম.এস. স্বামীনাথন পুরস্কার কে পেয়েছেন? এটির উত্তর ডক্টর অনিতা চৌধুরী, না ডক্টর C.H. শ্রীনিবাস রাও, না ডক্টর দেব জরিওয়ালা, না ডক্টর কৃতিকা করন্ত? এটির উত্তর হবে অপশন এ। এটির উত্তর হবে ডক্টর অনিতা চৌধুরী। তারপরে প্রশ্ন, টাইম 100 তালিকায় 2026 সালে একমাত্র ভারতীয় অভিনেতা কে? শাহরুখ খান, রণবীর কাপুর, রণবীর সিং, না সলমান খান? টাইম 100 তালিকায় 2026 সালে একমাত্র ভারতীয় অভিনেতা হয়েছেন রণবীর কাপুর, মানে অপশন বি। নেক্সট প্রশ্ন, WEF ইয়ং গ্লোবাল লিডার্স 2026 তালিকায় কোন ভারতীয় অন্তর্ভুক্ত হয়েছেন? এটি গৌতম আদানি, জয় শাহ, আকাশ আম্বানি, ঋষি পন্থ? এটির উত্তর হবে অপশন বি, জয় শাহ। WEF ইয়ং গ্লোবাল লিডার্স তালিকায় কোন ভারতীয় অন্তর্ভুক্ত হয়েছেন? অপশন বি, জয় শাহ অন্তর্ভুক্ত হয়েছে। নেক্সট প্রশ্ন, যে অর্থনীতি ও প্রযুক্তি থেকে ব্লুমবার্গ বিলিয়নারিস ইন্ডেক্স অনুযায়ী মুকেশ আম্বানির পিছনে ফেলে এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি কে হয়েছেন? এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি কে হয়েছে? রতন টাটা, গৌতম আদানি, শিব নাদার, লক্ষ্মী মিত্তাল? এটির উত্তর হবে অপশন বি, গৌতম আদানি কে হয়েছেন। যে ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইন্ডেক্স অনুযায়ী মুকেশ আম্বানিকে পিছনে ফেলে এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি কে হয়েছেন? গৌতম আদানি, মানে অপশন বি। তারপরের প্রশ্ন, ভারতের প্রথম উন্নত 3D সেমিকন্ডাক্টর প্যাকেজিং ইউনিট কোথায় উদ্বোধন হয়েছে? হায়দ্রাবাদ, ভুবনেশ্বর, বেঙ্গালোর, না পুনে? এটি সঠিক উত্তর হবে অপশন বি, ভুবনেশ্বরে এটি কিন্তু উদ্ভাবন হয়েছে। তারপরে নাম্বার প্রশ্ন, ডিজিটাল অ্যারেস্ট জালিয়াতি রোধে কোন এআই চ্যাটবট চালু করা হয়েছে? মনে রাখবে যে ডিজিটাল অ্যারেস্ট জালিয়াত রোধে কোন এআই চ্যাটবট চালু করা হয়েছে? প্রহর, অভয়, সুরক্ষা, না দিশা? উত্তর হবে অভয়। এটির উদ্বোধন কিন্তু কালকে হয়েছে। অভয় মানে অপশন বি। পরিকাঠামো গ্রামীণ উন্নয়ন থেকে ভারতের প্রথম পেট্রোগ্লিফ সংরক্ষণ পার্ক কোথায় স্থাপিত হচ্ছে? ভুবনেশ্বর, লেহ, আমেদাবাদ, না চণ্ডীগড়? কোথায় স্থাপিত হয়েছে যে ভারতের প্রথম পেট্রোগ্লিফ সংরক্ষণ পার্ক? এটির উত্তর হবে অপশন বি, লেহতে স্থাপিত হয়েছে। তারপরে প্রশ্ন, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা 3 কত সাল পর্যন্ত বাড়ানো হয়েছে? এটির উত্তর হবে মার্চ 2028। কত বললাম? প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা 3 কত সাল পর্যন্ত বাড়ানো হয়েছে? মার্চ 2028 সাল অবধি কিন্তু এটি বাড়ানো হয়েছে। নেক্সট প্রশ্ন, ওয়াটার ফরওয়ার্ডের উদ্যোগ কোন সংস্থা চালু করেছে? ইউনিসেফ, বিশ্বব্যাংক, ইউনেস্কো, না এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক? মানে ওয়াটার ফরওয়ার্ড উদ্যোগ কোন সংস্থা চালু করেছে? এটির উত্তর হবে অপশন বি, বিশ্বব্যাংক চালু করেছে। তারপরের প্রশ্ন, ভারতের প্রথম জল নিরপেক্ষ বা ওয়াটার নিউট্রাল রেলওয়ে ডিপো কোনটি? উত্তর হবে রাঁচি। এটির উত্তর হবে কাঁকড়িয়া ডিপো। কি বললাম? ভারতের প্রথম জল নিরপেক্ষ রেলওয়ে ডিপো কোনটি? কাঁকড়িয়া ডিপো সঠিক উত্তর হবে।
তারপর প্রশ্ন, প্রজেক্ট সঞ্জীভানি কোন রাজ্য চালু করেছে? খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে। প্রজেক্ট সঞ্জীভানি কোন রাজ্য চালু করেছে? কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ না তামিলনাড়ু? এটির উত্তর হবে অপশন বি, তেলেঙ্গানা। প্রজেক্ট সঞ্জীভানি কোন রাজ্য চালু করেছে? তেলেঙ্গানা চালু করেছে। তারপরের প্রশ্ন, নিষিদ্ধ ড্রাগ সরবরাহ রোধে কোন অপারেশন পরিচালিত হচ্ছে? নিষিদ্ধ ড্রাগ সরবরাহ রোধে কোন অপারেশন পরিচালিত হচ্ছে? অপারেশন মেঘদূত, অপারেশন আপ স্ট্রিম, অপারেশন গঙ্গার, অপারেশন সমুদ্র স্রোত? এটির উত্তর হবে অপশন বি, অপারেশন আপ স্ট্রিম। নিষিদ্ধ ড্রাগ সরবরাহ রোধে যে অপারেশনটি চালু করেছে গোয়েন্দা সংস্থা থেকে, সেই অপারেশনটির নাম হলো অপারেশন আপ স্ট্রিম। তারপরের প্রশ্ন, নেক্সট প্রশ্ন, ভারতকে হরমুজ প্রণালী নিরাপত্তা উদ্যোগ যোগ দিতে কোন দেশ আমন্ত্রণ জানিয়েছে? ভারতকে হরমুজ প্রণালী নিরাপত্তা উদ্যোগে যোগ দিতে কোন দেশ আমন্ত্রণ জানিয়েছে? রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স না আমেরিকা ও জাপান, ইরান ও সৌদি আরব? এটির উত্তর হবে অপশন বি, যুক্তরাষ্ট্র, ফ্রান্স আমন্ত্রণ জানিয়েছে, মানে অপশন বি। তারপর প্রশ্ন, দিবস ও ক্রীড়াঙ্গন, ভারতের ন্যাশনাল সিভিল সার্ভিস ডে কবে পালিত হয়? 21শে এপ্রিল। মনে রাখবে, ভারতের ন্যাশনাল সিভিল সার্ভিস ডে, ভারতের ন্যাশনাল সিভিল সার্ভিস ডে কবে পালিত হয়? 21শে এপ্রিল পালিত হয়। তারপরে জাতিসংঘের চাইনিজ ভাষা দিবস কবে পালিত হয়? 19শে এপ্রিল। এর আগের ভিডিওতে আমি কিন্তু এটি আলোচনা করেছি যে জাতিসংঘের চাইনিজ ভাষা দিবস কবে পালিত হয়? 19শে এপ্রিল পালিত হয়। আইসিসি প্রথমবারের মতো মহিলা টি-20 ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ট্রফি 2026 কোথায় আয়োজিত করেছে? উত্তর হবে অপশন বি, রুয়ান্ডা। কি বললাম? আইসিসি প্রথমবারের মতো মহিলা টি-20 ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ট্রফি 2026 কোথায় আয়োজন করেছে? রুয়ান্ডা, মানে অপশন বি, রুয়ান্ডাতে এটি কিন্তু চালু করেছে। আজকের প্রস্তুতি সম্পন্ন। আজকে বাছাই করা মোট 17টি কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরলাম একদম ডিজিটাল ফরম্যাটে। প্রতিদিনের একদম লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমার এই চ্যানেলে আপলোড করা হবে, তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর উইকলি মান্থলি আমি কারেন্ট অ্যাফেয়ার্স কয়েকদিনের মধ্যে উইকলি মান্থলি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসবো। তাই তোমরা যদি মনে করো যে সম্পূর্ণ এপ্রিল মাসের, গত মাস হলো কি যে মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স অলরেডি আমি দিয়ে দিয়েছি। একটা পিস একাডেমি হলো ইউটিউব চ্যানেল আছে আমার, ওখানে মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স অলরেডি কমপ্লিট দেওয়া আছে। এই চ্যানেলে আমি এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দেবো। আর আজকে হলো কয় তারিখ? 21 তারিখ। 24 তারিখে আমি উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এই চ্যানেলে তোমরা কিন্তু পেয়ে যাবে। তাহলে আজকে অবধি, কথা হচ্ছে এরপরের ভিডিওতে। ধন্যবাদ।